সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে রান্নাঘরে। আর পাউরুটি ছিল, সেগুলোই মাছ বরাবর কেটে ডিম টোস্ট বানালাম। তো এক সাইডে পুড়ে গেছিলো আর কি। তো যাই হোক, এদিকে সস ছিল আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো ডিম টোস্ট আর চা খাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। A few moments later. এখানে এই যে পাশে একটা ছোট্ট পুকুর, আর পুকুরে তোমাদের একটা জিনিস দেখায়, তোমরা দেখতে পাবে কিনা জানি না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে সাপটা এখন একটা খেজুরের গাছ পড়ে আছে এখানে, ওটার উপর চেপে রোদ পোহাচ্ছে আর কি। এই যে, তো যাই, ওকে ওর মধ্যে ছেড়ে দিই। আর আমি এবার দেখি ঢুকে পড়বো ট্রেনিং স্কুলে। ও ইনস্টিটিউটের একদম গেটের সামনেই রেলের বিভিন্ন মডেল রাখা আছে। এই যে, তো সবার প্রথমে তো আছে লেভেল ক্রসিং গিয়ে রেল গেটের যে বুমটা থাকে ওটা, বুম, আর এদিকে ফাংশনাল স্ট্রাকচারটা পুরো রাখা আছে এই যে এখানে। তারপর এখানে আছে লেভেল ক্রসিংয়ের রোডের উপর যেভাবে কংক্রিটের ব্লকগুলো বেছানো থাকে সেগুলো রাখা আছে এই যে। আর রেলও রাখা আছে, চেক রেলও ফিটিংস করা আছে এখানে। তারপর এইদিকে হচ্ছে একটা স্ট্রেট রেল আর কি, সেটা রাখা আছে। এইদিকে ফিস প্লেট লাগানো আছে 1 মিটারের জয়েন্টে, দুটো জয়েন্টেই। আর এদিকে আছে 1/2 মিটার ফিস প্লেটে ক্লাম্প লাগানো আছে, এমার্জেন্সি ক্লাম্প যেগুলো ইউজ হয়। ওইদিকে আছে জগল ফিস প্লেটে ক্লাম্প লাগানো আছে। আর তারপরে এই দিকেটা হচ্ছে গ্লুড জয়েন্ট। এই যে এটাতে গ্লুড জয়েন্টের মডেল আছে একটা। তারপর এদিকে আছে এসিজে আর কি, সুইচ এক্সপানশন জয়েন্ট, মডিফাইড এসি যেটা আছে নতুন এখন যেগুলো ইউজ হয় আর কি। এই যে এদিকে আছে মডিফাইড এসিজে। তারপর এই দিকটা আছে কার্ভ। তো কার্ভটা ছোট্ট কার্ভ আর কি, ঠিকঠাক বোঝা যাবে কিনা জানি না, দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে হ্যাঁ, হালকা কার্ভ আছে, দেখলে বুঝতে পারবে। এই যে হালকা কার্ভ আছে। আর সবার লাস্টে আছে এটা পয়েন্ট। তো এই যে এটা পয়েন্ট, এটা পয়েন্টের মুখ। এই যে, তো এটা হচ্ছে পুরো পয়েন্টের স্ট্রাকচার। তো এগুলো বাইরে যেগুলো শুধু থাকে বড় বড় জিনিস সেগুলো মডেল আর কি। আর ছোটোখাটো যেগুলো ইউজ হয় জিনিস সেগুলো ভেতরে একটা রুমে, মডেল রুমে রাখা আছে। সেগুলো না হয় পরের দিন দেখাবো তোমাদের। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 18ই জানুয়ারি, শনিবার। আর এখন বাজছে সকাল প্রায় 9:45। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে ট্রেনিং ডে 3, ট্রেনিংয়ের 3 নম্বর দিন আজকে। তো ওই 10-15 মিনিট হলো ঢুকলাম। তো এই টাইমটা মোটামুটি ঠিকই আছে, কালকেও এই টাইমে এসেছিলাম, আজকেও ঠিকই টাইম। তো ওই 10টার সময় প্রেয়ার হবে, তারপরে ক্লাস শুরু হবে। আর এখন আছি একদম ছাদের উপরে, যে একদম দোতলা ছাদের উপরে। তো ওপর থেকে চারিদিকটা একবার দেখিয়ে দিই তোমাদের একবার। তো এই দিকটা হচ্ছে ট্রেনিং সেন্টার সামনের দিকটা। আর এই যে এই পাশে আছে রোড আছে, আর তার পাশেই হচ্ছে রেল লাইন। আর এই সাইডটাতে হচ্ছে স্টেশন, এটা হলো। আর এই দিকটাতে আছে স্লিপার ফ্যাক্টরি। এই দিকটাতে ঠিকঠাক বোঝা যাবে কিনা জানি না, একটু এগিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই যে দূরে, এই যে এখন এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই যে পাথর কুচি নামানো রয়েছে মনে হচ্ছে এই দিকটাতে। আর এই দিকটা হচ্ছে স্লিপার ফ্যাক্টরিটা আছে। আর এই সাইডটায় একটা ইয়ার্ড লাইনের মতো ঢুকে যায় এই দিকটায়, পরে একদিন দেখাবো পারলে এই জায়গাটা। এই যে দেখলে বুঝতে পারো উপরে বিমের মতো রয়েছে। এই যে এই দিকটাতে একটা লাইন ঢুকে যাচ্ছে। 10টার সময় প্রেয়ার হওয়ার পর তারপর শুরু হলো ক্লাস। আর আজকে পড়ানো হলো রেলগেট সম্পর্কে, লেভেল ক্রসিং। তো রেলগেটের স্ট্রাকচার কীরকম হয়, কোথায় কি থাকে, তারপর রেলগেটে এমার্জেন্সি হলে কি কি করতে হয় আর কি, তারপরে প্রোটেকশন কীভাবে করতে হয়। তো এসবই শেখানো হলো আর কি। তো আজকে ক্লাসটা একটু লম্বাই হলো। এখন বাজছে প্রায় 12:30। আর বেরোনোর সময় ভাবলাম আরেকবার দেখি। তো এই যে এখন তো দেখছি 2টো সাপ রয়েছে। এই যে সকালে দেখছিলাম একটা সাপ, এখন দেখছি 2টো সাপ। এই যে এখনও রোদ পোহাচ্ছে এরা। তো যাই, এবার দেখি লাঞ্চ কোথায় করা যায়। কালকে যার কাছে খাবার অর্ডার দিয়েছিলাম আজকে তার কাছে দেওয়া হয়নি আর কি, কারণ অন্যরকম একটা প্ল্যান ছিল। আর তারপর অন্ডাল থেকে যারা আসে ওরা তো খাবার নিয়ে আসে সাথে করে। আর এইদিকে দিব্যাকর আর চন্দন তো রাত্রে এখানেই ছিল। তো খাবার বলতে আমি একাই ছিলাম আর কি খাবার খাওয়ার মতো, তাই অর্ডার দিইনি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই। আর রেল গেট পেরিয়ে একদম চলে এলাম মোড়ে। তো মোড়ের আশেপাশেও সেরকম কোনো খাবার হোটেল, ভালো হোটেল দেখতে পেলাম না। তো ভাবলাম যাই আজকে বিরিয়ানি খেয়ে আসি। আর এদিকে পানাগড়ের এই রাস্তাটার দু সাইডে প্রচুর আর কি গ্যারাজ। তোমরা দেখলে বুঝতে পারবে কখনো এই রাস্তা দিয়ে গেলে, একদম পরপর গ্যারাজে ভর্তি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হয় আর কি, কোথায় টায়ারের কাজ, কোথায় ইঞ্জিনের কাজ, কোথাও বডি হচ্ছে, এরকম আর কি।
তো যাই হোক অনেকক্ষণ হাঁটার পর তারপরে পৌঁছলাম পানাগড় বাজার মোড়ে, প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর। তো ফাইনালি মোড়ে পৌঁছে একটা বিরিয়ানির দোকানে দেখা মিললো আর কি। তো এই যে নিউ রয়্যাল বিরিয়ানি হাউস, তো সেখানেই ঢুকলাম আর বসে পড়লাম বিরিয়ানি নিয়ে। তো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো রাইসের পরিমাণটা তো যথেষ্ট ছিল দেখলাম, আর এদিকে চিকেন একটা বড় মতো পিস ছিল, আর ছোটো ছোটো 2টো পিস ছিল আরও, আর এদিকে ছিল আলু, এদিকে ডিমও দিয়েছিলো দেখলাম, আর স্যালাড কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। তো বিরিয়ানিটা খেয়ে বেশ ভালোই লাগলো, যদিও বা একটু অয়েলি ছিল। তো যাই হোক, চারিদিকে ভেতরটা জায়গাটা বেশ খোলামেলা আর কি, যথেষ্ট বসার জায়গা ছিল ভালো। আর রেটটা দেখিয়ে দিয়ে চিকেন বিরিয়ানির দাম নিল 100 টাকার মতো এই যে, আর এটা হচ্ছে রেড চাট। তো আমার মোটামুটি রেড চাটটা সস্তায় লাগলো, কারণ অন্য জায়গায় 100 টাকার বিরিয়ানি দেয় চিকেন বিরিয়ানি, কিন্তু ডিম কিন্তু সেখানে দেয় না আর কি। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করার পর আবার হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম আর চলে এলাম ট্রেনিং স্কুলে। 2000 years later. তো আজকে ট্রেনিং থেকে আসার পর শুয়েই ছিলাম, রেস্ট করছিলাম। আর আজকে একটু আগে আগেই ছেড়ে দিয়েছিল আর কি, টানা পড়িয়ে, কারণ শনিবার অনেকে কালকে আছে রেস্ট, তো অনেকে বাড়ি যাবে আর কি, তো একটু টানা পড়িয়ে তারপরে ছেড়ে দিয়েছিল। তো এসে শুয়েছিলাম, আর এখন বাজছে প্রায় 5:30, আর জাস্ট স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি, কারণ এখন বেরোবো, যাবো সিউড়ি, বোনের বাড়ি যাব, কারণ কালকে রেস্ট আছে। আর কদিন ধরে ভাবছি ওখান থেকে দেখি যাতায়াত করবো ট্রেনিং সেন্টার। দেখি এবার নিচেতে যাই, নিচে থেকে কিছু খাবো, তারপর বেরিয়ে পড়বো। তো একদম সিউড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গিয়ে দেখি মা চিতই পিঠে দিয়েছে। তো এই যে মিডিয়াম সাইজের 3টে চিতই পিঠে নিয়েছিলাম, আর পিঠের সাথে ছিল খেজুর গুড়। তো খেজুর গুড়ের রঙটা একদম গাঢ় লাল, কিন্তু একদম চায়ের মতো লাগছে। তো যাই হোক, পিঠে খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লাম। 2000 years later. কে এটা? এটা কে? কে এটা? এটা কে? এটা কে? এটা কে? নাবু, ওই নাবু, ওই দেখো। আজ বাড়ি থেকে তো মোটামুটি ওই 6টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কিন্তু বাস পেতে অনেকটাই লেট হয়ে গেলো, প্রায় 1.5 ঘন্টা পর বাস এলো। তো কোথাও জ্যামে ফেসেছিল বাসটার টাইম তো 6:30টার সময়, প্রায় 1 ঘন্টা লেটে এলো বাসটা। তো যাই হোক, সিউড়ি পৌঁছাতে প্রায় 8:45 হয়েই গেল। তো এখানে এসে ভাগ্নিকে নিয়ে খেলা করছিলাম এতক্ষণ। তো অনেকক্ষণ খেলা করার পর জাস্ট একটু আগে ঘুমালো, আর এদিকে আমারও ডিনারটা কমপ্লিট হলো। তো এখন বাজছে প্রায় 11টা বাজতে চলো। তো দেখি কালকে ব্লগটা এডিট করবো, তারপরে আপলোড করে ঘুমিয়ে পড়বো। আর কালকে রবিবার, কালকে আছে রেস্ট, আর ট্রেনিং স্কুলও বন্ধ কালকে। তো কালকে সারাদিনটা এখানেই কাটবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।